ঢাকার ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে খুলে পড়া একটি ভারী বেয়ারিং প্যাডের আঘাতে প্রাণ হারিয়েছেন ৩৬ বছর বয়সী আবুল কালাম আজাদ। রোববার বেলা ১২:৩০টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফুটপাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আবুল কালামের পরিবারের কাছে এটি এক অভাবনীয় ট্র্যাজেডি, বিশেষ করে তার ৫ বছর বয়সী ছেলে আবদুল্লাহ এবং ৩ বছর বয়সী মেয়ে সুরাইয়া আক্তারের জন্য, যারা এই মুহূর্তে পিতৃহারা। আবুল কালাম আজাদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের আব্দুল জলিল চোকদারের ছেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি ঢাকার একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন এবং পরিবার নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায় বসবাস করতেন। ব্যবসায়িক কাজে তিনি নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন। রোববার সকালেই তিনি নারায়ণগঞ্জ থেকে মতিঝিলে পৌঁছান এবং দুপুর ১২:১২টার দিকে ব্যবসায়িক কাজে ফার্মগেটের দিকে যাত্রা করেন। হঠাৎ করে মেট্রো রেল পিলারের উপর থেকে একটি ভারী বিয়ারিং প্যাড নিচে পড়ে তার মাথায় আঘাত হানে, যার ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া মর্গের সামনে বারবার মূর্ছা যাচ্ছিলেন। এক হাতে সন্তানকে আঁকড়ে ধরে তিনি বারবার বলছিলেন, আজকে ওকে আমি বিদায় দিতে চাইনি, দরজাও বন্ধ করিনি, আমার বাচ্চাদের কি হবে। স্বজনদের আহাজারি আর কান্নায় মর্গের পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহতের চাচাতো ভাই আব্দুল গনি চোকদার জানান, দুপুরে টিভিতে দেখেন ফার্মগেটে একজন মারা গেছে। পরে ফেসবুকে কালামের পাসপোর্টের ছবি দেখে বুঝতে পারেন সেটি তাদের আবুল কালাম।